আপনারা দেখছেন ফ্যাসিস্ট সরকার ক্ষমতা থাকা থেকে শুরু করে দীর্ঘ 12 বছর আমরা সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা বৃদ্ধির জন্য আন্দোলন করছি। সেই আন্দোলন আমাদের কখনোই ফ্যাসিস্ট সরকার মাইনে নেয় না। 5ই আগস্টের পরে আমরা যখন 30শে অক্টোবর যমুনায় গিয়েছি, আমাদের সুপারিশ কমিশন গঠন হয়েছে। কমিটির সুপারিশ ছিল 35-37, আমাদের দাবি মাইনে নেয় না। আমাদেরকে একটা 32 নামক একটা প্রহসন ডিজিট ধরিয়ে দেওয়া হয়েছে। এই 32-এর কারণে 26,53,000 শিক্ষার্থী, 2% শিক্ষার্থী আবেদনের সুযোগ পায় না। যার কারণে আমরা 32কে প্রত্যাখ্যান করে আমরা আবার আবেদনের জন্য বয়স বৃদ্ধির জন্য আমরা দাবি জানিয়েছি। তারা বলছে সরকার নির্বাচনকালীন সরকার ক্ষমতা না আসার আগে তারা 35 দিবে না। ঠিক আছে, না দেয় তাহলে আমরা যারা 90 থেকে 94 যারা করোনায় 3 বছর ক্ষতিগ্রস্ত হয়েছি সেশন জটে এবং ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত 7 কলেজে আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদেরকে 3 বছর একটা ব্যাকডেট দেওয়া হোক, এটা আমাদের দাবি ছিল। এই দাবিতে আজকে আমরা এখানে 35 দিন পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমরা যখন রাজপথে নামি আমাদেরকে উপদেষ্টারা ডাইকা নেয়, সচিবালয় নেয়, নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা ভিকারের মতো বসা রেখে আমাদেরকে একটা সুষ্ঠু সমাধান দেয় না। সচিবের পিএসরা খারাপ আচরণ করে, অফিসের স্টাফরা খারাপ আচরণ করে, আমাদের সাথে দেখা করে কি করে না, এরকম তালবাহানা 10 বার নিছে এই পর্যন্ত। গতকালকে পর্যন্ত নিছে একই কাজ করে। আজকে আমরা উপদেষ্টার সাথে আলোচনার একটা দাবি জানিয়ে আমরা রাজপথে গেছি। শান্তিপূর্ণ কর্মসূচি, আমরা অবস্থান কর্মসূচি করছি। সেখানে পুলিশ এমন নির্মম ভাবে শিক্ষার্থীদের মারছে, আমার মোবাইলটা থাকলে আমি আপনাদের দেখাইতে পারতাম যে একজন মেয়েকে 5 জন পুলিশ মারছে। একটা মেয়ে 4 মাসের প্রেগনেন্ট, তাকে এমন ভাবে লাথি মারছে, তার বাচ্চাটা জীবিত আছে কিনা জানি না, সে এখন মেডিকেল আছে। আমাদের অলরেডি 4 জন মেডিকেল আছে, 3 জনের অবস্থা খুব খারাপ। আমাদের এই দাবিটা ছিল ব্যাকডেট দেওয়া। আমরা কারো কাছে চাইনি যে আমাদেরকে চাকরি দাও, চাকরি বা আমাদেরকে অন্য কিছু দাও। আমরা বলেছি আবেদনের সুযোগ দেখ, আমরা মেধা যোগ্যতা আমরা চাকরি নেব। একটা বছরের ভিতরে 4টা বিসিএস গেছে। অবৈধভাবে যারা নিয়োগ পেত তাদেরকে বাতিল করে না, আউটসোর্সারদের নিয়োগ। তাহলে আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা 26,53,000 শিক্ষার্থী, আমাদের রক্তের উপরে উপদেষ্টারা বসে আছে। আমাদের রক্তের টাকা দিয়ে তারা বেতন নিচ্ছে, এসির হাওয়া খাচ্ছে, নিজেদের আখের গোলাচ্ছে, নিজেদের 14 গোষ্ঠী চাকরি দিচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থী, আমাদের অপরাধ কি? আমাদেরকে কেন ব্যাকডেট দেওয়া হলো না? আগামী 12 ঘন্টার মধ্যে যদি আমাদের কালকে দিনের মধ্যে যদি ব্যাকডেট না দেওয়া হয়, অসহযোগ আন্দোলন হবে, এখানে আমরণ অনশন কর্মসূচি হবে এবং এত তীব্র আন্দোলন হবে যেটা ঠেকানোর মতো পুলিশ বাংলাদেশে নাই। যেমন করে পারেনি জুলাই অভ্যুত্থানে ছাত্রদের আটকাতে, তেমন পারবেন আমাদেরকে। আমরা 26,53,000 শিক্ষার্থী, আমাদেরকে আটকানোর ক্ষমতা পুলিশের নাই। আমাদের দাবি ছিল ব্যাকডেট দিয়ে আমরা প্রত্যেকে মাস্টার্স কমপ্লিট করা শিক্ষার্থী, প্রত্যেকে 32+ বয়স। তাহলে আমাদের যুগান্তর দিয়ে কালকে নিউজ করে 33 দিবে। 33 দিলে লাভ হলো কি? আমার 26 লাখ শিক্ষার্থী, 5% শিক্ষার্থীও পাবে না 33 দিলে। তাহলে উনি 33 কার জন্য করতেছে? যারা সুবিধা পাইতেছে উনি তো তাদেরকেই দিতেছে। আর সুবিধা বঞ্চিত 26 লাখ শিক্ষার্থী যারা ফ্যাসিস্টের আমলে বঞ্চিত, তাদেরকেও তো একটা সুযোগ দেওয়া উচিত। একটা ওয়াইস হলেও তো তাদেরকে আবেদনের সুযোগ দিবে। সেটা না করে ওনারা ফ্যাসিস্টের সাথে বেশি খারাপ আচরণ আমাদের সাথে করতেছে। এখানে আপনারা মূলত যারা যুক্ত হয়েছেন তারা আমরা সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি চেয়ে আমরা আন্দোলন করছি এবং আমরা কিরকম চাইছি যে সরকার পরিবর্তনের আগে ওনারা বয়স বৃদ্ধি করবে না। 35 আমাদের সুপারিশ ছিল, সেটা দিবে না। যদি না দেয় তাহলে আমাদের 90 থেকে 94 সাল পর্যন্ত আমরা করোনায় 3 বছর হারাইছি, আমরা সেশন জটে হাঁটকেছি। তাদের জন্য আমরা একটা ব্যাকডেট চাইছি, যেন আমরা অন্তত ন্যূনতম আবেদন করতে পারি। এই রাষ্ট্রে যেন আমাদের একটা পরিচয় থাকে, সেই পরিচয়টা আমরা দিতেছে না। আমরা কি রোহিঙ্গা? আমরা বহিরাগত থেকে আসছি? আমরা কি উড়ে এসে ঘুরে বসছি? এই দেশের জন্য আমরা কি না করছি? এই দেশে আমাদের কিসের অবদান না আছে?